রন্ধনশালার কাছে গিয়ে আমার কানাই সেই বেনু বাজাতে। আর পড়ে রইল কি মা? মুরলি। মুরলি কখন বাজাতেন? ও মায়েরা, আপনারা সবাই কিন্তু জানেন আমার কানাই কখন মুরলি বাজাতেন। প্রত্যেক বছর রাস হয়, সবাই জানেন, কিন্তু কখন বাজাতেন? গোপীদেরকে সেই বনের মধ্যে আনার জন্য মুরলি বাজাতেন আমার শ্রীনন্দের নন্দন শ্রীকৃষ্ণ। তাই মা আমার প্রভু বললেন, যেদিন আমি পঞ্চাক্ষরী মন্ত্রে মুরলির ধ্বনি করব, সেদিন তোমরা আমায় পতিভাবে পাবে। তা বাবা পতিভাবে পাবে বললেন, কিন্তু তারা কি শুনল? সেই গোপীগণ তারা শুনল না। তারা কি করলো? তারা বলল, তারা দীর্ঘ 12 বছর ধরে শ্রীকৃষ্ণকে পতিভাবে পাবে বলে তারা দীর্ঘ 12 বছর ধরে মা কাত্যায়নীর ব্রত চালিয়ে গেল। কেমন করে মা? কাত্যায়নী মহাভাগে মহাযোগে নয়ধেশ্বরে। কাত্যায়নী মহাযোগে মহাযোগে ভাবে। কাত্যায়নী মহাভাগে মহাযোগে অধেশ্বরে। কাত্যায়নী মহাভাবে মহাভেতে উদয় হলে। কাত্যায়নী মহাভাগে মহাযোগে অধেশ্বরে। কাত্যায়নী মহাভাবে মহাভেতে উদয়। কাত্যায়নী মহাভাগে মহাযোগে অধেশ্বরে। অধেশ্বরে অধেশ্বরে। দেখুন মা, এইভাবে দীর্ঘ 12 বছর ধরে তারা মা কাত্যায়নীর ব্রত করে গেলেন। মা কাত্যায়নীর ব্রত করলেন, করে তারা কি করলেন মা? একদিন মা কাত্যায়নী তাদের সেবা পূজায় সন্তুষ্ট হয়ে তারা বললেন, প্রভু প্রভু বলো না গো দেবী, একবার তুমি বলো তুমি আমাদেরকে কি বর দেবে। দেবী বললেন, তোমরা আমার কাছে যা বর চাইবে আমি তোমাদেরকে তাই বর দেব। তখন সেই বাল্যখিল্য মণিগণ বললেন, দেবী আমি তোমাদের কাছে এই বর চাই যে আমরা যেন শ্রী নন্দের নন্দন শ্রীকৃষ্ণকে পতিভাবে পাই। দেবী বললেন, বেশ, তোমরা নিশ্চয়ই তোমাদের শ্রীকৃষ্ণকে পতিভাবে পাবে, অবশ্যই পাবে, খুব শীঘ্রই পাবে তোমরা তোমাদের শ্রীকৃষ্ণকে পতিভাবে। তাই মা তারা এই বর পেয়ে তারা করলেন কি? প্রভাতে স্নান করার ছল করে সেই গেলেন যমুনা কূলে। গিয়ে কি করলেন? স্নানে করিবার ছলে গোপীগণ মিলে। চান করিবার ছলে গোপীজন মিলে। স্নানে করিবার ছলে গোপীগণ মিলে। চান করিবার ছলে গোপীজন মিলে। যাইল যমুনার জলে। যাইল যমুনার জলে। যাইল যমুনার জলে। যাইল যমুনার জলে। স্নান করিবার ছলে গোপীগণ মেলে। স্নান করিবার ছলে গোপীজন মিলে। স্নান করিবার ছলে গোপীগণ মিলে। চান করিবার ছলে
জলে কে রায় কে তারা রে আরে রাই যে তারা রে কে রায় কে তারা রে এ রাই যে তারা রে এই না ব্রজের গোপী এ রাই যে তারা রে ভক্ত বাঞ্ছা পূর্ণকারী এ রাই যে তারা রে এই না ব্রজের গোপী এ রাই যে তারা রে ভক্ত বাঞ্ছা পূর্ণকারী এ রাই যে তারা রে এই না ব্রজের গোপী এ রাই যে তারা রে এই না ব্রজের গোপী এ রাই যে তারা রে বৃন্দাবনের গোপী এ রাই যে তারা রে বৃন্দাবনের গোপী এ রাই যে তারা রে এ রাই যে তারা রে এ রাই কি তারা রে আরে রাই যে তারা রে এ রাই কি তারা রে আরে রাই যে তারা রে দেখুন বাবা আমার শ্রী নন্দের নন্দন শ্রীকৃষ্ণ সেই বাল্যখেল্য মণিগণকে বলেছিলেন যে তোমরা দাপর যুগে জন্মগ্রহণ করবে, যেদিন আমি পঞ্চাক্ষরী মন্ত্রে বাঁশি বাজাবো তোমরা সেদিন আমায় পাবে। কিন্তু মা বাল্যখেল্য মণিগণ সেই দাপর যুগে জন্মগ্রহণ করে গেছে। তারা মা কাত্যায়নীর কাছে থেকে বর পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে ছুটতে ছুটতে সেই স্নান করতে গিয়েছে। এবার স্নানরত অবস্থায় আমার শ্রীকৃষ্ণ ভাবছে যে আমি ওদেরকে বলেছিলাম দাপর যুগে জন্মগ্রহণ করতে, কিন্তু ওরা কি সত্যিই আমায় পতিভাবে পেতে চায় নাকি পেতে চায় না? ওরা আমায় মিথ্যা কথা বলে। সত্যিই কি ওরা আমায় পতিভাবে পেতে চায়? তাই করলেন কি মা, আমার শ্রীকৃষ্ণ এক রূপে সেই সখাগণের সঙ্গে রয়ে গেলেন, আর এক রূপে সেই কদম্ব তলাতে গেলেন। কেমন করে? এক রূপে রহে কৃষ্ণ বালকের ছলে, এক রূপে রহে কৃষ্ণ বালকের জলে, এক রূপে রহে কৃষ্ণ বালকের ছলে, এক রূপে রহে কৃষ্ণ বালকের সনে, আর এক রূপে গেল সেই কদম্বের তলে, আর রূপে গেল সে কদমের তলে, এক রূপে গেল সেই কদম্বের তলে, এক রূপে গেল সে কদমের তলে। ভক্ত বাঞ্ছা পূর্ণ করে, মন বাঞ্ছা পূর্ণ করে, ভক্ত বাঞ্ছা পূর্ণ করে, মন বাঞ্ছা পূর্ণ করে, ভক্ত ছাড়া রইতে নারী, মন বাঞ্ছা পূর্ণ করে, ভক্ত ছাড়া রইতে নারী, আরে ভক্ত বাঞ্ছা পূর্ণ করে, ভক্ত ছাড়া রইতে নারী, এই ভক্ত বাঞ্ছা পূর্ণ করে, ভক্ত ছাড়া রইতে নারী, 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 ভক্ত ছাড়া পূর্ণ করে, ভক্ত ছাড়া রইতে নারী, ওই ভক্ত এই ভক্ত বাঞ্ছা পূর্ণ করে, ওই ভক্ত বাঞ্ছা পূর্ণ করে, মন বাঞ্ছা পূর্ণ করে, এই ভক্ত বাঞ্ছা পূর্ণ করে, মন বাঞ্ছা পূর্ণ করে, ওই ভক্ত বাঞ্ছা পূর্ণ করে। দেখুন মা আমার শ্রীকৃষ্ণ তাহলে এক রূপে সেই সখাগণের সঙ্গে কিন্তু রয়ে গেলেন, আর এক রূপে সেই বাল্যখেল্য মুনিগণ অর্থাৎ যারা গোপীকুলে জন্মগ্রহণ করেছে তাদের কাছে গেলেন। গিয়ে করলেন কি? প্রভু আমার বললেন ওরা আমায় সত্যিই মিথ্যা কথা বলে, না হলে ওরা কোনোদিনই এই দাপর যুগে জন্মগ্রহণ করতো না। আমি না বললে ওরা কোনোদিনই মা কাত্যায়নীর ব্রত করতো না। তাই আমার প্রভু বললেন বেশ, ওরা আমায় প্রতিভাবে পেতে চাই কি আমি দেখব। তাই প্রভু আমার করলেন কি? পবনকে স্মরণ করে ভাবলেন যে আমি যদি পবনের বেগে এই বাল্যখেল্য মুনিগণের বস্ত্রাদি যদি আমি আমার বৃক্ষে নিয়ে যেতে পারি তাহলে কেমন হয়? তাহলে দেখব যে ওরা আমায় প্রতিভাবে পেতে চায় কিনা। তাই মা আমার শ্রী নন্দের নন্দন শ্রীকৃষ্ণ করলেন কি? পরীক্ষা করার জন্য পবনকে স্মরণ করলেন। কেমন করে? কোথা পবন বল
লাগিল কোথা পবন বলি ডাকাতে লাগিল কোথা পবন বলি ডাকিতে লাগিল কোথা সে পবন বলি ডাকিতে লাগিল আর ডাক শুনে পবন তখন নিকটে আইল নাম শুনে পবন তখন এখানে আসিল আর ডাক শুনে পবন তখন নিকটে আইল আরে নাম শুনে পবন এখানে আসিল কেন আমায় ডাকিতেছ কেন আমায় ডাকিতেছ কেন আমায় ডাকিতেছ কেন আমায় ডাকিতেছ বলো 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 আমায় কেন আমায় ডাকিতেছ বলো 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 আমায় কেন আমায় রাখিতেছ বলো 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 আমায় কেন আমায় রাখিতেছ বলো 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 আমায় কেন আমায় ডাকিতেছ 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 বলো 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 আমার নিতাই কেন আমায় ডাকিতেছ কেন আমায় ডাকিতেছ বলো 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 কেন আমায় ডাকিতেছ বলো 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 কেন আমায় ডাকিতেছ কেন আমায় ডাকিতেছ কেন আমায় ডাকিতেছ আমায় ডাকিতেছ কেন আমায় ডাকিতেছ দেখুন মা আমার শ্রীকৃষ্ণ পবনকে স্মরণ করলেন বললেন পবন তুমি আমার কথা শোনো পবন তুমি যে দেখছো ওই যমুনা কূলে যে বস্ত্রাদি পড়ে আছে ওই বস্ত্রাদি তুমি আমার কাছে এনে দাও পবন বললেন প্রভু তুমি যে আমাকে বলছো আমি নিশ্চয়ই এনে দেব আমি তোমার কথা অবশ্যই রাখব কিন্তু প্রভু আমি কেমন করে আনবো প্রভু বললেন কেন তুমি তোমার পবনের সাহায্যে আনবে তোমার হাওয়ার সাহায্যে সেই বস্ত্রাদিগুলো নিয়ে আসবে আমার কাছে তা মা আমার পবন ভগবানের কথা অনুযায়ী সেই বাল্যখিল্য মণিগন্ধের বস্ত্রাদি সেই বৃক্ষের উপর নিয়ে গেলেন তা বাবা বৃক্ষের উপর নিয়ে গিয়েছেন বটে আমার শ্রী নন্দের নন্দন শ্রীকৃষ্ণ সেই বস্ত্রাদিগুলো নিয়ে করলেন কি দোলা করিয়াছে কান মনের হরষে করে আছে আগে মনের হরষে দোলা করিয়াছে কান মনের হরষে দোলা করে আছে প্রাণ মনের হরিষে দোলা করিয়াছে কান মনের হরষে দোলা করে আছে প্রাণ মনের হরিষে পবন তখন নিকটে এসেছে খবর তখন কাটিতে এসেছে এ পবন তখন নিকটে এসেছে খবর তখন কাটিতে এসেছে 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 কেমন ভাবে কেমন করে এসেছে কেমন ভাবে কেমন করে এসেছে কেমন ভাবে কেমন করে এসেছে কেমন করে এসেছে আর কেমন ভাবে কেমন করে এসেছে কেমন ভাবে কেমন করে কেমন করে এসেছে যে কেমন ভাবে কেমন করে ওই কেমন করে এসেছে যে নাই গৌর হরি বল হরি বল। ওই কেমন করে কেমন ভাবে কেমন করে এসেছে যে কেমন করে কেমন ভাবে কেমন করে ওই কেমন করে কেমন ভাবে কেমন করে এসেছে কেমন করে ওই কেমন করে এসেছে ওই কেমন করে এসেছে ওই কেমন করে এসেছে ওই কেমন করে এসেছে মা আমার কানাই সেই বস্ত্রাদিগুলো নিয়ে দোলা করেছে সেই বৃক্ষের উপর দোলা করেছে আর দোলা করে তারপরে ভাবছে দেখবো ওরা এখন কি করে ওরা এই বস্ত্রাদিগুলো না পেয়ে ওরা এখন কেমন অবস্থা হয় ওদের তাই আমার কানাই কি করলেন মুরুলির ধ্বনি শুরু করলেন কেমন করে
এইভাবে আমার কানায় মুরলীর ধ্বনি সুরে করেছে। আর বাল্যখিল্য মুনিগণ আর থাকতে পারছে না। তারা ভাবছে এ তো কি অবস্থা, এই যে আমার কানাইয়ের বাঁশির সুর, কি হলো মা? তখন বাল্যখিল্য মুনিগণ করলেন কি, দেখলেন যে যমুনা কুলে তাদের বস্ত্র আর নেই। তারা ভাবছে এ তো আমার কানাইয়ের কাজ, এ তো আমার কৃষ্ণ কানাই ঠিক এমন করেছে, এবার আমরা কি করব? আমরা যে না বস্ত্রাদি পেলে আমরা যে লজ্জায় পুরো আমাদের মাথা কাটা যাবে। তাই তারা করো জোর করে বললেন, প্রভু আমাদের বস্ত্রাদি তুমি একবার দিয়ে দাও প্রভু, আমরা এখানে প্রতিদিনই স্নান করতে আসি প্রভু, এই অবস্থা কোনোদিন কেউ আমাদের করেনি প্রভু, তুমি কেমন করে পারলে প্রভু? আমাদের বস্ত্রাদি একবার দিয়ে দাও, যদি না দাও প্রভু এই যে পথের লোকেরা দেখলে আমাদের আর কলঙ্কের সীমা থাকবে না প্রভু, একবার তুমি আমাদের বস্ত্রাদি দিয়ে দাও। কিন্তু আমার কানাই বলছে, আরে আরে আমি কি বস্ত্রাদি চুরি করেছি নাকি তোমাদের? তোমরা শুধু আমায় বলছো, আমি তো চুরি করিনি, আমি তো চুরি করিনি তোমাদের বস্ত্রাদি, তোমরা কেন তাহলে আমায় বলছো? বলছে, আরে আরে শোনো, আমি ওই সব বস্ত্রাদি চুরি করিনি, পবন এসেছিল, পবন তার পবনের বেগে ওই বস্ত্রাদিগুলো এখানে উড়িয়ে দিয়ে গিয়েছে, আমি একবারে তাকে বলিনি এখানে দিতে, আর আমিও চুরি করিনি, আমায় শুধু শুধু বলো না তো। তখন মা আমার সেই গোপীগণ বলছে, প্রভু তুমি যদি আমাদের এই বস্ত্রাদি না দাও তাহলে আমরা মহারাজ কংসের কাছে গিয়ে নালিশ করব, কংস রাজের কাছে গিয়ে নালিশ করব, বলবো যে তুমি আমাদের এই অবস্থা করেছো আজ। তারা বলছে, শোনো আমি ওসব জানি না, তোমাদের বস্ত্রাদি যদি তোমরা পেতে চাও তাহলে কি করবে জানো? তাহলে উঠে এসো, উঠে এসে এখান থেকে নিয়ে যাও, কি অসুবিধা আছে? উঠে এলেই তো হয়। প্রভু আমার বলছে তোমরা উঠে এসো, না হলে আমি কোনোদিন গিয়ে বস্ত্রাদি দেব না। তা আমার গোপীগণ বলছে, প্রভু আমরা এমন অবস্থায় কেমন করে যাব প্রভু, তুমি দাও না প্রভু। প্রভু আমার বলছে তোমরা দুবাহু তুলে বলো, তাও আমি পারবো না, তোমাদেরকেই এসে নিয়ে যেতে হবে। তা আমার গোপীগণ করলেন কি, স্নান করতে করতে সেই জলের মধ্যেই অধোদেশে রইলেন। কেমন করে? বাম হস্তে অধোদেশ, দক্ষিণ হস্তে কোষ যুগল, বাম হস্তে অধোদেশ, দক্ষিণ হস্তে কোষ যুগল, বাম হস্তে অধোদেশ, দক্ষিণ হস্তে কোষ যুগল, যাইল সেই বৃক্ষের কাছে, যাইল সেই বৃক্ষের কাছে, গেছে গেছে, ও মা কারা গেছে, ও মা কারা গেছে? সেই বাল্যখিল্য মুনিগণ, অর্থাৎ যারা গোপীকুলে জন্মগ্রহণ করেছে। কেমন ভাবে গেছে? গেছে 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 বৃক্ষের কাছে তারা তারা গেছে, বৃক্ষের কাছে তারা তারা, আর বৃক্ষের কাছে তারা তারা, বৃক্ষের কাছে তারা তারা, বৃক্ষের কাছে তারা তারা, যারা যারা গেছে,
কুশ যুগল ঢেকে তারা গেছে। কেমন ভাবে তাহলে? বাম হস্তে অধোদেশ, দক্ষিণ হস্তে কুশ যুগল ঢেকে আমার শ্রীকৃষ্ণের কাছে গেছে সেই বস্ত্রাদিগুলো আনতে। তাই তো মায়েরা এবার আনতে গেছে, প্রভু আমার বস্ত্রাদিগুলো দিয়েও দিয়েছে, কিন্তু বলছে তোমরা কি তাহলে সত্যিই আমায় পেতে চাও? তোমাদের লজ্জা কিসের? তোমরা আমার কাছে চলে এসো, কোনো ব্যাপারে না, তোমরা আমার কাছে চলে এসো। তোমাদের লজ্জা কিসের? তোমরা যে এই 12 বছর ধরে আমাকে পাওয়ার জন্য মা কাত্যায়নীর ব্রত করলে, আমার কাছে আসতে তোমাদের লজ্জা কিসের? আমার গোপীগণ ভাবলেন সে তো অবশ্যই, আমরা সেই দীর্ঘ 12 বছর ধরে মা কাত্যায়নীর ব্রত করে তবে তোমাকে পাওয়ার পর পেয়েছি, তাহলে বাবা তোমার কাছে যেতে আমাদের লজ্জা কিসের? এই বলে তারা আমার শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বস্ত্রাদিগুলো নিলেন। এবার মা একদিন আমার শ্রী নন্দের নন্দন অর্থাৎ আমার শ্রী গৌরাঙ্গ কি করছে? খোলে করো তালে গোরা সুমেলি করিয়া, খোল করো তালে গোরা সুমেল করিয়া, খোলে করো তালে গোরা। কি বলছে মা? খোলে করো তালে গোরা সুমেলি করিয়া, খোল করো তালে গোরা সুমেল করিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, আর তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল। বাজে খোল। তোমরা যাচ্ছ কোথায়? ও মায়েরা, আমি কি একবারও বললাম বাজে খোল? আপনারা বলুন তো বাবা, আমি কি বললাম বাজে খোল? আমি তো বললাম যে বাজে খোল, মানে ভালো বাজছে বলে তো আমি বললাম, তাই না মা? এসো এসো এসো, তোমরা এসো। 3-4 দিন বাজাচ্ছে এই গানটা। নাইটের পর নাইট গান করাচ্ছে, এটা বাজে খোল। ও মায়েরা, আমি একবারও বলিনি কিন্তু বাজে খোল, আমি বললাম বাজে খোল। বাজে খোল মানে কত সুন্দর বাজছে তো বলুন আপনারা, তবেই তো আমি এত সুন্দরভাবে গান করতে পারছি, তাই না? আমি তো ওই জন্যই বললাম বাজে খোল, হয়তো বুঝতে ভুল হয়েছে। দেখুন মা, এটি কিসের খোল? এটি কিসের খোল? মাটির খোল, অর্থাৎ এটির নাম কি? মৃৎ অঙ্গ, অর্থাৎ মৃৎ যুক্ত অঙ্গ, অর্থাৎ মায়েরা এটি মাটির খোল। কিন্তু মা আমাদের দেহরূপ খোল তো আছে, দেহরূপ খোল এখানে আছে। কই মায়েরা, আমাদের দেহরূপ খোল তো মনের মধ্যে আছে, কিন্তু আমাদের সবার কাছে কিন্তু এখন দেহরূপ খোল আছে। কোনটি? এই যে করে করে তালি, এটাই আমাদের দেহরূপ খোল মা। তাই বললেন বাজে খোল বাজে খোল বাজে খোল, বাজে খোল যারা ইলো দেয় না, বলে বাজে খোল যারা ইলো দেয় না, বলে বেজে বলে বাজে খোল। ও মায়েরা, আপনারা উলুধ্বনি দিতে জানেন না? ওরা বলছে বাজে খোল, শুনতে পাচ্ছেন না? একবার জোরে উলুধ্বনি দেন দেখে। নেতাই গৌর হরি বল হরি বল হরি বল। বাহ, বাজে খোল বাজে খোল বাজে খোল, বাজে খোল যারা ইলো দেয় না, বলে বেজে বলে বাজে যারা ইলো দেয় না, খুলবে যে বলে বাজে খোল, হরি কথা বলে না, আর খুলবে যে বলে বাজে খোল, অনুধ্বনি দেয় না, খুলবে যে বলে বাজে খোল, করো তালি দেয় না, খুলবে যে বলে বাজে খোল, হরি হরি বলে না, খুলবে যে বলে বাজে খোল, করো তালি দেয় না,
আর খুলবে যে বলে বাজে খোল হরি হরি বলে না খুলবে যে বলে বাজে খোল বাজে বাজে খোল বাজে খোল খুলবে যে বলে 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 বাজে খোল বাজে খোল আর বাজে খোল বাজে খোল ধিকে তাং ধিকে তাং কীর্তন ও মায়েরা কি বলছে ধিকে তাং কীর্তন ধিকে তাং কীর্তন যারা হরি বলে না বলে কীর্তন তারা উলো দেয় না আর খুলবে যে বলে ধিকিতান বলটা কীর্তন বলে যারা হরি বলে না খুলবে যে বলে ধিকিতান তারা হলো দেয় না খুলবে যে বলে কীর্তন যারা হরি বলে না খুলবে যে বলে ধিকিতান কীর্তন খুলবে যে বলে ধিকিতান খুলবে যে বলে কীর্তন ও মায়েরা কি বললাম তাহলে ধিকে তাং ধিকে তাং ধিকে তাং এবার মা আমার গৌর সুন্দর সখাগানের সঙ্গে নটন কীর্তন করছে কেমন করে খোলে কর তালে গরা সুমেলে করে খোল করো তালে গোড়া সুমেন করিয়া খোলে কর তালে গরা সুমেলে করে খোল করো তালে গোড়া সুমেন করিয়া তাহার মাঝে নাচে গোরা জয় জয় রিয়া তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া ও মায়েরা এবার আমার প্রভু নাচছে পঞ্চতত্ত্ব নাচছে কেমন করে নাচছে মা চলো কেমন করে নাচছে নেতাই গৌর হরি বলো হরি বলো হরি বল কই মায়েরা দুবাহু কোথায় একটু দুবাহু তুলে সবাই মিলে আমি দেখতে পাচ্ছি না মায়েরা সবাই মিলে খোলে করো তালে গোরা সোমেলে করে খোলে করো তালে গোরা সুগলি করিয়া খোলে করো তালে গোরা সোমেলে করিয়া খোল করো তালে গোরা সুমেন করিয়া তাহার মাঝে নাচে গোরা জয় জয় দেয়া তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া তাহার মাঝে নাচে গোরা জয় জয় দেয়া তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া আমার নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ কেমন ভাবে নাচছে না? দাঁড়াও। আমার নিত্যানন্দ কেমন ভাবে নাচছে তাই বলছে কি আমার নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে আমার নিত্যানন্দ নাচিছে দুবাহ প্রসার করে নিত্যানন্দ নাচিছে দুবাহ প্রসার করে নিত্যানন্দ নাচিছে দুবাহু প্রসার করে নিত্যানন্দ নাচিছে ওই দুবাহু প্রসার করে নিত্যানন্দ নাচিছে ও প্রসার করে নিত্যানন্দ নাচিছে দুবাহু প্রসার করে নিত্যানন্দ নাচিছে দুবাহু প্রসার করে নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে ও মায়েরা আমার নিত্যানন্দ তাহলে কেমন করে নাচছে দুটি বাহু প্রসার করে নাচছে আর কি নাচছে আমার অদ্বৈত নাচে রে অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচে রে অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচে রে অদ্বৈত নাচে রে বসনে বদন ঢেকে অদ্বৈত নাচে রে বদনে বদন দিয়ে অদ্বৈত নাচিছে করে বসনে বদন ঢেকে অদ্বৈত নাচিছে বসনে বদন ঢেকে অদ্বৈত নাচিছে বদনে বদন দিয়ে 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 অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে ও মায়েরা
আমার আর গোপীগণ কেমন করে নাচছে, কেমন করে নাচছে মা, কেমন করে মা? ও মায়েরা একটু দুবাহু তুলে সবাই মিলে, একটু দুবাহু তুলুন সবাই মিলে। শিবাস ঠাকুর নাচিছে, ঠাকুর নাচিছে, ওই করে করো তাল দিয়ে শিবাস ঠাকুর নাচিছে, করো করো তালে দিয়া শিবাস ঠাকুর নাচিছে, ওই করে করো তাল দিয়া শিবাস ঠাকুর নাচিছে। করো করো তাল দিয়ে। শিবাস ঠাকুর নাচিছে, শিবাস ঠাকুর নাচিছে, ওই করে করো তাল দিয়ে শিবাস ঠাকুর নাচিছে, করো করো তালে দিয়া শিবাস ঠাকুর নাচিছে, আমার শিবাস ঠাকুর নাচিছে, শিবাস ঠাকুর নাচিছে, ওই শিবাস ঠাকুর নাচিছে। ও মা, আমার ভগবানের সঙ্গে চারজন নাচছে, কিন্তু আরেকজন কে মা? আরেকজন কেমন করে নাচছে? আরেকজন পঞ্চতত্ত্ব কে? ও মায়েরা বলতে হবে তো, প্রত্যেক বছর তো রাস শোনেন, আরেকজন কে নাচছে বলতে পারছেন না? আমার বক্রেশ্বর নাচিছে, বকেশ্বর নাচিছে, বাবুর ঘিরে ঘিরে, বকেশ্বর নাচিছে, আর মহাপ্রভুর ঘিরে ঘিরে, বকেশ্বর নাচিছে, মহাপ্রভুর চারিপাশে, বকেশ্বর নাচিছে, মহাপ্রভুর ঘিরে ঘিরে বকেশ্বর নাচিছে, ওই মহাপ্রভুর ঘিরে ঘিরে বকেশ্বর নাচিছে, মহাপ্রভুর ঘিরে ঘিরে, আমার বকেশ্বর নাচিছে, ওই বকেশ্বর নাচিছে, ওই বকেশ্বর নাচিছে। ও মায়েরা, আমার বক্রেশ্বর কেমন করে নাচছে? মহাপ্রভুর ঘিরে ঘিরে আর চরণ পদ লক্ষ্য করে এমন ভাবে বক্রেশ্বর নাচছে, পুরো নিচের থেকে চরণ পদ পুরো লক্ষ্য করে এমন ভাবে নাচছে বক্রেশ্বর। তাই মা, আমার গৌর সুন্দর আজ বললেন কি, ও মায়েরা আপনারা তো রাস শোনেন, আমি তো বুঝতে পারছেন না শোনেন কি না, কিছুই বলতে পারছেন না, একটু তো বলতে হবে, আমি তো তবেই তো কিছু বলতে পারবো, তাই না? চলো তা মায়েরা, আমার আজ প্রভু, আজ পূর্ণচন্দ্রের উদয় হয়েছে, পূর্ণচন্দ্রের উদয় হয়েছে, পূর্ণচন্দ্রকে দেখে লক্ষ্মীর স্বরূপ অর্থাৎ লক্ষ্মীর মুখরূপীর কথা মনে পড়ে গেল। বলছে পুরো চন্দ্রকে যেন আমার লক্ষ্মীর মতো দেখাচ্ছে, কত সুন্দর, কত অপরূপ দেখাচ্ছে। তাই বললেন কি, আজি বৃন্দাবন লীলা গুড়ার মনেতে পড়িল, বৃন্দাবন লীলা গুড়ার মনেতে পড়িল। ও মায়েরা, বৃন্দাবন লীলা, মায়েরা কি পড়েছে? বৃন্দাবন লীলা করার মনে পড়েছে, অর্থাৎ বৃন্দাবনের সব কথা আজ আমার গৌর সুন্দরের মনের মধ্যে গেঁথে গেছে। তাই মা, তারা কি করছেন? পূর্ণচন্দ্রের উদয় হয়েছে, পূর্ণচন্দ্রকে দেখে আমার লক্ষ্মীর কথা মনে হয়েছে, লক্ষ্মীর মুখরূপ দেখে বলছে এটাই কি আমার সেই পূর্ণচন্দ্র? তাই মা এমন ভাবে তিনি লীলা দর্শন করবে।